আমি যে 4টা বিষয় বললাম যে 4টা গুণ না থাকলে আপনার 50 লাখ টাকার গরু কোরবানি কবুল হবে না। এটা যে রেকর্ড হচ্ছে এটা কালকে সারা দুনিয়া ছড়াবে। এক নাম্বার এক ভাই লিখেছেন, জবাইয়ের সময় কোরবানিকারীদের নাম উল্লেখ করা আবশ্যক। দিন করে কোরবানি দেওয়া যাবে কিনা, ভরির অংশ দেওয়ার শর্তে মানুষকে দিয়ে কোরবানি পরিষ্কার করানো যাবে কিনা, কোরবানির গোশত 3 ভাগ করা কি খুব জরুরি, অমুসলিমদের কোরবানির গোশত দেওয়া যাবে কি, কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে, কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা পশু দিয়ে কোরবানি, কাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ আছে। এটা বলতে গেলে তো সবাই ধরা খাবো। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। রোজনি 24 এনজয় দ্য হোলি কোরআন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিকের, যিনি জিলহজ মাসের পবিত্র জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক আমাদেরকে দিয়েছে। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, একটা পবিত্র মাস আমাদের উপরে ছায়া ফেলেছে। যে 4টা মাসের কথা গুরুত্বপূর্ণ কোরআন হাদিসে, তার ভেতরে অন্যতম এই জিলহজ মাস। ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিতে বলেছিলেন যে ঘোষণা দাও হজের। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বান্দারা আসবে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। এখন লক্ষ লক্ষ মানুষেরা গেছে, যাদের সামর্থ্য আছে হজ করার জন্য আল্লাহর ঘরের কাছে। অলরেডি আরম্ভ হয়ে গেছে হজের কাজ। আমরা যেহেতু দূর দেশের মানুষ, সবাই যেতে পারি নাই। মহান রব্বুল ইজ্জাত আল জালাল যেন তার ঘর এবং নবীজির রওজা পর্যন্ত যাওয়ার সময় সুযোগ আমাদেরকে দান করে। জিলহজ মাসের যে সমস্ত কাজগুলো আছে গুরুত্বপূর্ণ, তার ভেতরে এ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত নিজের শরীরের পশম, নখ এগুলো না কাটা, একবারে কোরবানির আগে কর্তন করা, জিকির বাড়িয়ে দেওয়া, জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির। এরপরে ইস্তেগফার বাড়িয়ে দেওয়া, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা সব সময় মুখে যদি কেউ অভ্যস্ত করে, বিভিন্ন টেনশন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। এরপরে যদি কারো সামর্থ্য থাকে অবশ্যই সে যেন কোরবানি করে, যেহেতু আর 2টা দিন মাঝে আছে। এই জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানা দরকার কোরবানি সংক্রান্ত। 1 বছর পরে পরে এটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই আয়াতের ভেতরে আমাদেরকে জানিয়েছেন, 34 নম্বর আয়াত, এটা ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে যে জীবন উপকরণের জন্য পশু জন্তু এগুলো দিয়েছি, চতুষ্পদ জানোয়ার, সেগুলোর ওপরে ছুরি চালানোর আগে আল্লাহর নাম উচ্চারণ করে। এ পর্যন্ত কয়েকটা শিক্ষা আমরা পেলাম। কোরআনে সূরা হজের 34 নম্বর আয়াতের প্রথম অংশ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা জাতির জন্য, উম্মতের জন্য, এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোরবানি, নুসুক, এই বিধানটা ছিল। তাদের সিস্টেম আলাদা ছিল, হয়তো আমাদের মতো পশু জবাই করা ছিল না, কোরবানি ছিল। হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে কোরবানি শুরু হয়েছে। তার 2 সন্তান হাবিল এবং কাবিল। কোরআনে কারিমে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ ইতিহাস বর্ণনা করার জন্য আদেশ দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনান আদম নবীর দুই সন্তানের সত্য কাহিনী। তারা কোরবানি দিয়েছিল, একজনেরটা কবুল হয়েছিল আর একজনেরটা হয়নি। তাদের সিস্টেম ছিল চাটিয়াল একটা এরকম ময়দানে এই দুপুর বেলা তারা কোরবানি জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত। যারটা কবুল হওয়ার, যেটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন হালাল ছিল, ওইটা আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলত। আর যার টাকার ভেতরে সমস্যা আছে, যার কর্মজীবন ঠিক নেই, এই মানুষেরটা পড়ে থাকতো, এলাকায় মানুষ জানতো যে এর অবস্থা ভালো, এর ঈমান আমল ঠিক নেই। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতা পড়ে থাকতো, মানুষ বুঝতো যে ওর সাথে তো আত্মীয়তা করা যাবে, ওর ঈমান আমল ঠিক নেই। ওই শরীয়ত থাকলে আমরা অধিকাংশ মানুষ ধরা খাতাম না। আল্লাহ আমাদেরকে দয়া করে বাঁচিয়ে দিয়েছে। এখান থেকে দ্বিতীয় আর একটা শিক্ষা পাওয়া যায়, যারা বৈধভাবে এগিয়ে যায়, এই মানুষগুলোর পেছনে যখন লেগে মানুষ মারে না, তখন তাদেরকে হয় দুনিয়া থেকে বিদায় করে দেয়, অথবা এমন এমন দোষ তাদের উপরে চালিয়ে দেয়, চাপিয়ে দেয়, যেটা শয়তানও বিশ্বাস করে। এখানে এই দ্বিতীয় নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে, ক্বালা লাআকতুলান্নাকা। হযরত আদম নবীর সন্তান কাবিল হাবিলকে ডাক দিয়ে বলেছে, তোমারটা কোরবানি কবুল হয়ে গেল আর আমারটা হয় না, মানে তুমি আমার বাধা, তোমার এই দুনিয়ায় আর রাখবো না, তোমার কি করে বিদায় করা যায় আমি সেই ব্যবস্থা করছি, তোমাকে আমি হত্যা করবো, তাও গ্যারান্টি দিয়ে বলেছি। এটা শুধু ওই দিন শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত আদম নবীর সন্তান যেহেতু দুনিয়ায় আসবে, তাদের ভেতরে এই প্রতিহিংসাটা থাকবে। নিজে বৈধভাবে এগিয়ে যেতে যখন পারে না, প্রতিপক্ষ যারা আছে, যারা সত্যের ওপরে, হকের ওপরে থাকে, তাদের সাথে তো আদর্শিক দিক থেকে পারে না, শেষ পর্যন্ত তাদেরকে বিদায় করে দেওয়া, তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এটা ওই দিন থেকে শুরু হয়েছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি তাকান, পৃথিবীতে যারা সত্যের উপরে আছে, ইমানি আখলাকের উপরে আছে, এদের সাথে যখন পারে না, তাদের হয় মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, অথবা এমন এমন দোষ তাদের উপরে চাপিয়ে দেয়, শয়তানও বিশ্বাস করে। আমি 3টা বছর জেলে ছিলাম, এই কিছুদিন আগে এসেছি। এই 3 বছরে আমার নামে যে মামলা দিয়েছিল, আমি তো নিজে জানিই না। আমার মনে হয় শয়তানকে যদি কেউ বিশ্বাস বলে, ও বিশ্বাস করবে। আমার কথা শোনার পরে নাকি সংসদ ভবন এক লোক তরবার নিয়ে ভাঙতে গেছে, সিরাজগঞ্জে বাড়ি, তারে আমি জীবনে চিনি না, জানি না, সে আন্দাজে একটা নাম বলে দিল, আর আপনি আমার ধরে নিয়ে আটকিয়ে রাখলেন 3 বছর। আপনার বিবেক নেই? জজ সাহেব পর্যন্ত, বিচারক পর্যন্ত হাসে ফেলে। তো একটা কথা হল, বলেন যারা আদর্শিক দিক দিয়ে পারে না, এই মানুষগুলোর চরিত্র ওই কাবিলের মতো। কিয়ামত পর্যন্ত এই কাজগুলো যারা করবে, তারা কাবিলের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। এই যে অবৈধ হত্যা হয় আজ দুনিয়ায়, হয়তো নিজে করায় না, ইঙ্গিত দিয়ে করায়। এই মানুষগুলোর হত্যার কারণে যে গুনাহ হয়, ওই কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে হত্যার একটা একটা করে গুনাহ জারিয়া। সাদগায়ে জারিয়া আমরা শুনে খুব খুশি হই, গুনাহে জারিয়াও যে আছে। এমন একটা কাজ করে গেলেন যে কাজটা করার পরে আপনি হয়তো নেই, তো কাজটা তো আছে, ওর দ্বারা যত মানুষ খারাপ হবে। যে একটা উপন্যাস লিখলেন, এই উপন্যাস আপনি মারা গেলেন, কিন্তু এটা তো এই বই আকারে পাবলিশ হওয়ার পরে এটা তো আর শেষ হয়ে যায়। এটা দিয়ে পরবর্তী 10, 15, 20 বছর, 100 বছর পরে এটা দিয়ে সিনেমা তৈরি হয়, এটা দিয়ে নভেল নাটক বানায়, এটা দিয়ে চরিত্র বিধ্বংসী, চরিত্র খারাপ করার জন্য এমন এমন সিনারি বানায়, যেগুলো দেখে
পৃথিবীর মানুষ আরো খারাপ দিতেছে। এরকম লেখক পৃথিবীতে এখন নেই, হাজারো আছে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, মনে করছেন তাহলে আমরা এই 15-20 জন মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। আমার সামনে এখন শুধুমাত্র এই 100 মানুষ না, আমার সামনে এখন 750 কোটির উপরে মানুষ বসা আছে। সবাইকে উদ্দেশ্য করে আমি এই কথা বলছি। এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো এই কাজে আছে, আপনি হয়তো এমন এমন কাজে আঞ্জাম দিলে যে আপনি থাকছেন না, বিদায় নেওয়ার পরে এটা আবার সাদকায়ে জারিয়ার মতো গুনাহে জারিয়া হয়ে যেন না যায়। আল্লাহ আপনাদেরকে বোঝার মতো কমন সেন্স দান করেন, বলেন আমিন। হযরত আদম নবীর দ্বিতীয় সন্তান যেটা ছিল হাবিল, এই ছেলেটা বলেছিল যে আপনি আমাকে বৈধভাবে এসে পারলেন না, এবার আপনি মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি কান খাড়া করে শোনেন, আপনি শুধু না, কিয়ামত পর্যন্ত আমার বাবার সন্তান দুনিয়ায় যারা আসবে তাদেরকে বলছি আল্লাহ শুধু মুত্তাকি যারা, তাদের কুরবানি, তাদের ইবাদত বন্দেগী, কাজকর্ম এগুলো কবুল করে থাকে। সুতরাং আমার আর কুরবানি কবুল হয়েছে আমার ভেতরে তাকওয়া থাকার কারণে। আপনারটা পড়ে আছে, কবুল হয় না, আপনার ভেতরে তাকওয়া নেই। তাকওয়া কি? আমার মতো বিশাল চোব্বা গায়ে দিয়ে, এরকম একটা পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর হাতে তসবিহ নিয়ে দুনিয়ার কোনো দিকে তাকালাম না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল তাকওয়া নাকি? তাকওয়ার যত ব্যাখ্যা আছে, অন্যতম ব্যাখ্যা হচ্ছে দুনিয়াতে যে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। এই দায়িত্ব পালন করা মানুষ এখন পৃথিবীতে নেই। যে যেখানে বসছে ওই জায়গার মূল্য এখন রাখা যাচ্ছে। এই ইমাম সাহেবের দায়িত্ব ছিল কি, এই 7 দিনে এই এলাকায়, এ পরিবারে, রাষ্ট্রে, সমাজে কি কি হয় এগুলো উনি কোরআন হাদিস দিয়ে তুলে ধরে আপনাদের জানাবে। আপনার এই 7 দিন দুনিয়া চলবেন, আবার 7 দিন পরে উনি দেখবেন। আমার মনে হয় এরকম কথা যদি 7 দিন চিন্তা ভাবনা করে কোরআন হাদিস দিয়ে গবেষণা করে বলতে চায়, এ প্রতি সপ্তাহে ইমাম পাল্টানো। এরকম জুমার নামাজ দেশে আছে নেই। এইখানে নামাজ, এই যে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। যেখানে নামাজ পড়ার যতগুলো অর্থ, 27টার উপরে আমরা পেয়েছি তাফসিরে। নামাজের শুধু অনুষ্ঠানগুলো আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অধিকাংশ মুসলমান দেশে, 57টার উপরে মুসলিম রাষ্ট্র, এই নামাজের অনুষ্ঠানের কিছু নিয়ম নীতি আমরা পালন করি নাম কাওয়াস্তি, কিন্তু নামাজের যে 27টা গুরুত্বপূর্ণ শিক্ষা, এইগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে। নামাজে যে 5 ওয়াক্ত আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে, নামাজ পড়ানোর জন্য ইমাম আছে, জুমার দিন খুতবা দেওয়ার জন্য খতিব আছে, ঠিক মতো আযানও হচ্ছে, আপনারাও আসেন, নামাজ পড়ে চলে যান। আল্লাহ কি সেজদা নেওয়ার জন্য কাঙ্গাল হয়ে বসে আছে যে আপনি সেজদা না দিলে ওনার ক্ষমতা চলে যাবে? এই সিস্টেমগুলো এটা অনুষ্ঠান, খালি অনুষ্ঠান পালন করার জন্য আল্লাহ দেন। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কখনো নেকি পাবেন শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে ঘুরে সেজদা দিলেই নেকি হবে, কখনো। লাইসা শব্দ দিয়েছে। আর নেকির কাজ তো ওইটা যে লোকটার ভেতরে ঈমান আছে। এখন ঈমান আছে কিনা এটা জানার জন্য আবার তো থার্মোমিটার লাগবে। ঈমান আনার, ঈমান পরীক্ষা করার যে সমস্ত যন্ত্রগুলো আছে তার ভেতরে অন্যতম যন্ত্র নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন ভালো কাজগুলো যদি তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ দেখলে যদি তোমার কষ্ট লাগে, তাহলে বুঝবা যে তোমার ভেতরে ঈমান আছে। বলেন তো এদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? হ্যাঁ, আরো বাধা দেয়। অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে, আরো সাপোর্ট করে। তবে যে লোকটার কাছে ভালো কাজ ভালো লাগছে, অন্যায় কাজ, বিবেক বহির্ভূত কাজ, সমাজ বিরোধী কাজ, চরিত্র ধ্বংস হয় এরকম কাজ দেখে যে লোকটা কষ্ট পায় না, ওর জব্বা আরো আমার চাইতে বড় হোক, ওর ঈমান আছে। ভেতরে আসেন, যারা বাইরে আছেন এই যে বসেন,
চেপে চেপে বসেন, মানুষজন এসে ডিস্টার্ব করবে। আসেন তাড়াতাড়ি আসেন। বারবার যেন বলা না লাগে এক কথা। বাইরে যারা আসেন চেপে আসেন, নামাজের সময় কাতার সোজা করে দেবেন। এই জন্য মুত্তাকি না হতে পারলে আমাদের এই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার কোরবানি কবুল হবে না। আগে মুত্তাকি হওয়া লাগবে। যেখানে যার যেই দায়িত্ব, ওইটা যেন আমরা ওখান থেকে সুচারুরূপে পালন করতে পারি। এটা একটা আমানতের জায়গায় মেম্বার, এই মঞ্চগুলো একটা আমানতের জায়গা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা মনে করি ওজনে কম বেশি মানে খালি দোকানদার, ওরা যেহেতু ওজন দেয়, ধরা যদি খায় কিয়ামতে ওরা খাবে, আমাদের অসুবিধা। অথচ এখানে ওজন মানে শুধু দোকানদারদের ওজন। আমার এই জায়গায় বসার পর একটা ওজন আছে, এই ওজন কি আমি কয়েছি ওজন, তাই না? এখানে বসার পরে যে যোগ্যতা আল্লাহ দিয়েছে, এই যোগ্যতাটা কাজে লাগিয়ে আমি কোরআন হাদিসের যতটুকু জানি যেন গোপন না করি, এটা ওপেন ভাবে যেন খোলাখুলি বলতে পারি, এটার নাম ওজন। আমরা নেওয়ার সময় যা নেই এটা যেন দেওয়ার সময় সঠিকভাবে ফিরিয়ে দিই। আমি হাফেজি পড়েছি, কোরআনে কারিম আমার মুখস্থ আছে পুরোটা। প্রথমে কারিয়ানা শেষ করে হাফেজি পড়ার পর কওমি মাদ্রাসায় ছিলাম কিছুদিন, আলিয়া মাদ্রাসায় আমি কামেল পাশ করেছি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপর। কিন্তু তো কিছু না হলেও আপনাদের তুলনায় কোরআনের উপরে জ্ঞান আমার একটু হলেও বেশি আছে। এই জ্ঞানটা আমি যা নিলাম সেই ক্লাস 5 থেকে শুরু করি, 2015 সালে আমার মাস্টার শেষ হয়েছে। এ পর্যন্ত যত জ্ঞান আমি আহরণ করেছি বিভিন্ন জায়গা থেকে, নেওয়ার সময় তো আমি কম নেইনি। যার কাছে যা পেয়েছি, সেই স্যারের কাছে, যে শিক্ষকের কাছে, একেবারে চুষে চুষে তুলে তুলে যেভাবে নেওয়া দরকার নিয়েছি। এখন আমাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতায় এই চেয়ারে বসে ওই জ্ঞানগুলো যদি আমি বিতরণ না করি, আমি নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলাম, দেওয়ার সময় আমি ঠিক মতো দেইনি। আমার জন্য ধ্বংস কামনা করছে কে? এদিকে কথা ওজন টের পাচ্ছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হয়ে। আজ প্রাইমারি বলেন, মাদ্রাসা বলেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যারা শিক্ষক হয়, ছাত্রদের চাইতে যোগ্যতা কিছু না হলে কিছু শিক্ষকের বেশি আছে না? নাই তো চেয়ারে বসতে পারতো। এই যোগ্যতা অর্জন করার জন্য ওর যা যা দরকার, ও কিন্তু বহু কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে একজন স্যার যারা হয়, কলেজের যারা লেকচারার হয়, যারা বিসিএস ক্যাডার পাস করে, রাত দিন তাদের পড়া লাগে। যে এই মানুষগুলো জ্ঞান আহরণ করার সময় বহু জায়গা থেকে জ্ঞান নিয়েছিল, কিন্তু দেওয়ার সময় ক্লাসে আর দিতে চায় না, বল প্রাইভেট পড়া লাগবে, না কোচিং করা লাগবে। কথা বুঝতেছে? যে নেওয়ার সময় তো আপনি ঠিক মতোই নিয়েছেন, ভার্সিটির স্যার হতে হলে কম পড়াশোনা করা লাগে। নেওয়ার সময় যারা ঠিক মতো নেয়, দেওয়ার সময় ঠিক মতো দেয় না, এই মানুষগুলোর জন্য ধ্বংস। এদের জন্মচোখে আপনি যাই মনে করেন যে তো বহু উন্নতি করছে, না। আপনার দেখা আর আল্লাহর দেখা এক না। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, যে লোকটা আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার জিকির, আমার কোরআনের বর্ণিত যে নিয়ম কানুন আমি দিয়েছি, আইন দিয়েছি, এগুলো বাদ দিয়ে যারা টাকা পয়সা উপায় করে, সম্পদ আদি উপায় করে খায়, এই মানুষগুলোর জীবনে আমি আল্লাহ কোনো বরকত দেব না, সব দঙ্কা করব। দঙ্কা মানে, দঙ্কার 7টা অর্থ আছে প্রধান। তার প্রথম অর্থ হচ্ছে এবার দুনিয়ায় কোনো শান্তিতে আল্লাহ থাকতে দেবে। মনে করেন না, ও 20 তলা বিল্ডিং এর মালিক, ও শান্তিতে নেই মানে? আরে ভাই 20 তলা, আমি 110 তলা পর্যন্ত উঠেছি, সেখানেও শান্তি নেই। আল্লাহর আইন বাদ দিয়ে যেখানেই মানুষ যাবে সেখানের শান্তি আল্লাহ তুলে দেবে।
আর তার আয় উন্নতিতে কোনো বরকত আল্লাহ রাখবে। চর্মচোখে দেখতে মনে হবে না এটা ভালোই উপায় করছে, ওর টাকা পয়সাও আসবে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সও হবে, 10 দিক থেকে আসবে, 15 দিক থেকে চলবে। দরকার 2 নম্বর ব্যাখ্যা, যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করে, মানুষকে ফাঁকি দিয়ে খায়, বিশেষ করে এই মানুষগুলোর সবচাইতে বড় মারাত্মক ক্ষতি হবে, এই সম্পদ আল্লাহ তাকে ভোগ করতে দেবে। 3 নম্বরে ওর যখন মরণ হবে, ও তখন ঈমান নসিব পাবে না, ও বেঈমান হয়ে মরবে, আর অপমৃত্যু হবে তার। এমন একটা কঠিন মরণ আল্লাহ তাকে দুনিয়ায় দেবে, পৃথিবী সাক্ষী হয়ে থাকবে তার। আমি কি শুধু এগুলো বানালাম নাকি? এগুলোর বাস্তবতা নেই। আজ আপনি তাকান যাদের দিকে, যারা অবৈধভাবে উপায় করেছে, আল্লাহ তাদেরকে কিন্তু এই সম্পদ ভোগ করতে দিচ্ছে না। দঙ্কার ব্যাখ্যায় আল্লাহর কথা ছিল, তাকে আমি দুনিয়ায় সম্পদ ভোগ করতে দেব না, আর মরণের সময় ওই লোকটা ঈমান পাবে না, একটা ভয়ঙ্কর মরণ দিয়ে তারে বিদায় দেবে। এটার আরো প্রমাণ নেই বাংলাদেশে। এই যে ঝিনাইদহের যে এমপি মারা গেল, একটা টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে, ওর মেয়ে পর্যন্ত এখন বলছে যে অন্তত একটা লাশের টুকরা দেন, একটু জানাজা করুন। কোথায় আল্লাহ নামিয়েছে বল? এই জন্য আদম আলাইহিস সালামের সন্তান তার ভাইকে বলেছিল, দেখে আপনারটা কবুল হয় না, আপনার ভেতর তাকওয়া নেই, আপনার যেখানে যে কাজ করা দরকার আপনি ওইটা করেন। তাহলে তাকওয়ার ব্যাখ্যা আপনারা বুঝেছেন কিনা বলেন তো? তাহলে জোবা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে জিকির করা কি তাকওয়া? দুনিয়ায় যেখানে যেই দায়িত্ব যে পাবে, ওইটা ওইভাবে সঠিক রূপে আঞ্জাম দেওয়ার নাম কি? এটা যে আমরা মসজিদের ইমাম থেকে, বক্তা থেকে, এবার উপর থেকে নিচ পর্যন্ত তাকান, কেউ পালন করতে পারছি না। এই জন্য পৃথিবী খারাপের দিকে যাচ্ছে। সবাই সব জায়গা থেকে যদি আমরা তাকওয়া ওইটা বুঝতাম, আমার মনে হয় পৃথিবী আরো ভালো হয়ে যেত। আদম আলাইহিস সালাম থেকে কোরবানি চলে আসতেছে। আল্লাহ তাআলা এই জন্যই আয়াতে সূরা হজের 34 নম্বর আয়াতে জানালেন যে আমি কোরবানির বিধান দিয়েছিলাম প্রত্যেক জাতির জন্য। তারা কোরবানি দিত, তাদের নিয়ম ছিল আলাদা। পশু জবাই করার নিয়ম এসেছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জবাই করবে বিষয়গুলো, তখন যেন আমি আল্লাহর নাম উচ্চারণ হয়। এখানে আরেকটা শিক্ষা আছে। আজ বিভিন্ন কবরে, মাজারে, দরবারে গেলে আমরা দেখি তারা আল্লাহর নাম বাদ দিয়ে পশু জবাই করছে, ইয়া খাজা বলে জবাই করে, অথবা বিভিন্ন বাবার নাম নিয়ে। আল্লাহ বাদে কোনো বৈধ জিনিসও যদি কেউ জবাই করে, ওটা সঙ্গে সঙ্গে হারাম হবে। কথা বুঝতেছে? এখন থেকে কোনো কিছু জবাই করে খেতে হলে কোনো পীরের নামে, বাবার নামে, দরবারের নামে না। কার নামে? না, আল্লাহর নামে। এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে দেখলাম, 7-8টা, আমি শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে পশু পাখি জবাই করতে হবে কোনগুলো? গবাদি পশু, যেগুলো আপনি লালন পালন করেন। আমরা যেহেতু এই দেশে সে আবহমান কাল থেকে কোরবানি দিয়ে আসছি, সুতরাং ওইগুলো বলে আমরা সময় ক্ষেপণ করি না। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। হে নবী বলেন যে তোমাদের ইলাহ আর আমাদের রব একই রব, তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে। অবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দিন। এখানে আয়াতের পরে 4টা গুণের কথা আছে, যে মানুষগুলোর ভেতরে এই 4টা গুণ থাকবে, তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিতে বলেছেন যে তাদের কোরবানি, তাদের জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এগুলো কবুল হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের যে কোরবানি কেনা হয়ে গেছে বা কিনতেছি, এগুলো কি আসলে কবুল হবে কিনা? 1 নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে এই মানুষগুলোর অন্তরাত্মা কেঁপে ওঠে। এই গুণটা আজ আমাদের নেই। আল্লাহর নাম উচ্চারণ হলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠা দূরের কথা, আরো আমাদের বৃদ্ধি বাড়ে।
এই জন্য আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো বাধা প্রাপ্ত হচ্ছে বেশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে। পৃথিবীর বহু জায়গায় আমি এই ছেড়ে যাওয়ার আগে গিয়েছিলাম, না এত বাধা পাই যত বাধা বিশেষ করে আমাদের এই দেশে। তাহলে আল্লাহর নাম আমরা উচ্চারণ করে বেড়াই, আমরা প্রচার করি, এটাকে হিন্দুদের সামনে, খ্রিস্টানদের সামনে। এদেশে ৯৬% মুসলমান, যাদের সামনে এগুলো বর্ণনা দেওয়ার জন্য আসা হয়, যারা বাধা দেয় এরা তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, বাধা দিচ্ছে মুসলমান। তাহলে যারা আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর কোরআনে কারিম শুনতে মানুষকে দেয় না, বাধা সৃষ্টি করে, এদের কোরবানি যদি ৫০ লাখ টাকা হয় কবুল হবে। এটা প্রথম শর্ত, সূরা হজের ৩৫ নম্বর আয়াত। এটা মনে হয় আমি বানালাম নাকি? আপনারা মন খারাপ করে আছেন তো এই কারণে বলছি। তাহলে আল্লাহর দরবারে যদি কেউ সুসংবাদ পেতে চায়, বিনয় হিসাবে জীবনের কোরবানি, ত্যাগ, তিতিক্ষা এগুলো কবুল করাতে চায়, প্রথম শর্ত মানা লাগবে, আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর বিধানের কথা যখনই শুনবে সে ভীত সন্তুষ্ট হবে, তার অন্তরাত্মার ভেতরে কম্পন ধরবে, ভয় লাগবে। ২ নম্বরে সাবিরিনা আলা মা আসাবাহুম, তাদের উপরে বিপদে আপদে তারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করা এই শব্দ সে জন্মের পর থেকে আমিও শুনেছি। ধৈর্য যে কি, কিভাবে ধরা লাগে, কত উপকার, কি কি, এটা আমি নিজে ৩ বছর ছেলে থেকে বুঝেছি। ধৈর্য কারে বলে? আমি সাধারণ আসামের মতো আমাদেরকে রাখে না। আলেম যারা ছিলাম, বিশেষ করে মামুনুল হক সহ আমরা, আমাদেরকে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। ৩ বছর একাধারে এক ঘরের ভেতরে, এদিকে ২.৫ হাত, এদিকে ৩.৫ হাত। ধৈর্য ধারণ না করে করবেন। শুধু নাম শুনেছিলাম যে ধৈর্য ধরা লাগে। ইসলামের উপরে চলতে গিয়ে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যে ধৈর্য কারে বলে, এটা আমি টের পেয়েছি। যেন আমাদের উপর এরকম বিপদ আপদ নেই, আপনি ধৈর্য ধরবেন, বিপদই তো নেই। যে মানুষগুলো দুনিয়ায় বিপদ আপদ তাদের উপরে আপতিত হলে, নিপতিত হলে ওরা ধৈর্য ধারণ করে। ধৈর্যের যে সংখ্যাগুলো বিশেষ করে আমরা শুনি অনেকে, ধৈর্য মানে এক গালে যদি কেউ চড় মারে, ভাই আপনি ব্যথা পেয়েছেন, আর একটা গালে চড় দেন দিয়ে আমার দাঁত সব ঠিক থাকে, এটার নাম ধৈর্য। ধৈর্যের অর্থ হচ্ছে যখন বিপদে পড়বেন, এটা মানে আপনার মানে নিস্তেজ হয়ে যাওয়া যাবে না যে সব গেল গেল না। আপনাকে ওটা ওভারকাম করার জন্য বিভিন্ন প্রচেষ্টা তৈরি করা লাগবে, চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া লাগবে, কি করে ওভারকাম করা যায় বিপদ থেকে। আর এটা যার তার ভেতরে তৈরি হয় না। ইন্নাল ইনসানা খালিকা হালুআ ইদা মাসসাহুশ শাররু জাসুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি দুর্বল চিত্তে। এরা অস্থির, সব সময় অস্থির মানুষ। মানুষকে আমি অস্থির রূপে তৈরি করেছি, অস্থির রূপে বানিয়েছি। এরা বিপদ আপদ আসলে হায় হতাশ করে, আর যদি কোনো নিয়ামত পায় তখন এরা কৃপণ হয়। কিন্তু মুসলমানদের ভেতরে এই আচরণগুলো আল্লাহ বলেন পাওয়া যাবে। এখানে 12টা গুণ দেওয়া আছে সূরা মাআরিজে। ইমাম সাহেব আছে, আগামী জমায় বা তার বড় জমায় এই আলোচনাগুলো শোনাবেন। অন্তত এনাদের এই সাবজেক্ট আকারে কথা বললে কাজে লাগে। মুসল্লি যারা হয়, যারা নামাজ আদায় করে, তারা সাধারণ মানুষের মতো না, তাদের ভেতরে বিশেষ করে কোয়ালিটি থাকে 12টা। আল্লাহ আমাদেরকে, আমরা ওই বিষয়ে যেটা আজকে আলোচনা করছি না, করলে বলতাম, আল্লাহ আমাদেরকে মুসল্লির যে গুণাগুণগুলো আছে ওইগুলো অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। বিপদ আপদে ধৈর্য কি? আপনি হতাশ হয়ে হায় হতাশ করবেন, একেবারে ভেঙে পড়বেন, কান্নাকাটি করে শেষ হয়ে যাবেন না। আপনাকে উঠে দাঁড়ানোর চেষ্টা চালাতে হবে। উঠে দাঁড়ানোর জন্য যদি কেউ চেষ্টা চালায়, তাকে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নেই? বড় বড় বিপদ আমাদের উপরে গিয়েছে, নবীদের উপরে গিয়েছে। মানুষগুলো যদি টিকে থাকতে না পারতো, পৃথিবীকে আল্লাহ এভাবে রাখতেন। আল্লাহ এই মানুষগুলোর উপরে বিপদ আপদ আসে, এরা যে ধৈর্যের পরীক্ষা দিতে পারে। আয়ুব আলাইহিস সালাম 18 বছর পরীক্ষা দিয়েছে। কত বছর? আমরা 18 ঘন্টা এরকম যদি দিত পাগল হয়ে যেতাম।
এই জন্য বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে, বলে মুকিমিস সালাতে, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা মানে নামাজ পড়া আর নামাজ কায়েম এক জিনিস না। নামাজে যে অনুষ্ঠানগুলো আপনি পালন করছেন, এই অনুষ্ঠানগুলো আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যেন ঠিক থাকে। নামাজের ভেতরে আমি বলছিলাম যে শিক্ষা পাওয়া যায় কয়টা? 27টা। আপনারা কি এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছে? আমার তো বলা সার হবে না। নামাজের ভেতরে নামাজি যারা, এদের ভেতরে কয়টা গুণ আল্লাহ দেখতে চায়? 27টা। বলেন আরেকবার। এর ভেতরে অন্যতম গুণ এটা, মানে যখন নামাজে যা পড়লেন এইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে আপনি মিলিয়ে নেবেন, দেখবেন সেগুলো মিলছে কিনা। নামাজের ভেতরে মানুষ পড়ে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদেশ দিচ্ছেন তোমরা রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এই সম্পর্কগুলো ঠিক রাখবা। এই আদেশ কার? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, এই আদেশ কার? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো, এই আদেশ কার? কুরবানি করো একবার বললেন আপনি, একেবারে সেই কতদিন পরে, 1 বছর পরে এসেছে, সেচে বেছে একবার সব কিছু না থাকলেও ধার করেও কোরবানি করছে। নামাজ কায়েম করে কথা শোনার পরে অন্তত কম বেশি হলেও নামাজ পড়ে। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু, এটাও তো আল্লাহর আদেশ। যাদের সাথে সম্পর্ক আছে রক্তের, তাদের সম্পর্কগুলো যেন ঠিক রাখা হয়, এই আদেশটা মানা নামাজের মতো আমাদের দরকার ছিল না? অথচ এটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি, আর ওটা মনে করি আখিরাতের কাজ। দুইটা তো এক আল্লাহর আদেশ। আজ হাজারো মানুষের নিজের আপন বোনের সাথে, নিজের আপন ভাইয়ের সাথে মিল নেই, অথচ ধর্ম আত্মীয় পাতিয়ে রেখেছে, সেখানে বছরে 3 বার করে যায়। আর নিজের আপন বোন ও 10 বছরও একবার যায় না। তোর সম্পর্ক রাখার দরকার ছিল ওই ধর্ম মার সাথে, ধর্ম বোনের সাথে, না আপন বোনের সাথে। আপন বোনের সাথে সম্পর্ক নেই কয়েকটা কারণে, তার ভেতরে জমি জায়গা দেওয়া লাগে, এই কারণে আপনার সম্পর্ক নেই। আরে ভাই, জমি দেওয়া লাগে কি আপনার জমি দিচ্ছে? আপনি আপনার বাবার সন্তান, ওই মেয়েটা আপনার বাবার সন্তান না? নাকি ওইটা হাতে করে নিয়ে এসেছি? আপনি যদি 3 টাকার 2 টাকা পান, সে তো 1 টাকা অবশ্যই পাবে, কারণ ওই নির্দেশক। এগুলো আমরা দুনিয়ার কাজ মনে করে দুনিয়ার কাছে কিছু হবে, একটাও দুনিয়ার কাজ। পৃথিবীতে আপনি যা করবেন এটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করছি। এই জন্য নামাজ কায়েম করার 27টা বিষয় আমি সিরিয়াল করে বলতে পারলে ভালো হতো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে, পৃথিবীর ময়দানে যে মানুষগুলো তাদের রিজিক আমার আল্লাহর জন্য, মানবতার জন্য যতটুকু সামর্থ্য আছে ব্যয় করে। তাহলে কোরবানি কবুল হচ্ছে কিনা শর্ত কয়টা পেলাম? না, এখানে আমার আশায় ঠিক হয়। আমি ক্লাসের মতো কথা বলি। বিশ্ববিদ্যালয়ে যখন স্যাররা ক্লাস নিত এইভাবে, যে আপনি একটা আধা ঘন্টা 45 মিনিট কথা বোঝানোর পরে সামারাইজ করে জিজ্ঞাসা করা যে এর ভেতরে 4টা 5টা 10টা শিক্ষা বের হয়েছে, বলো তো দেখি। আমি যে 4টা বিষয় বললাম, যে 4টা গুণ না থাকলে আপনার 50 লাখ টাকার গরু কোরবানি কবুল হবে না। 1 নম্বরে, আল্লাহর নাম, আল্লাহর বিধানের কথা শুনলে আপনার ভেতরে কম্পন ধরবে, আপনি ভয় পাবেন। এই গুণ এখন আমাদের ভেতরে আস্তে আস্তে আরো উঠে যাচ্ছে। 2 নম্বরে, বিপদ আপদ আসলে ভেঙে পড়া যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। 3 নম্বরে, নামাজের উপরে অটল থাকা লাগবে, নামাজ কায়েম করে ওই 27টা বিষয় মিলাতে হবে। 4 নম্বরে, যতটুকু সামর্থ্য আছে আল্লাহর জন্য খরচ করা, মানবতার জন্য খরচ করা। আল্লাহ আমাদের এই 4টা গুণ অর্জন করার কারণে দিয়েছেন অবাশশিরিল মুখবিতিন, হে নবী এই মানুষগুলোকে সুসংবাদ দেন যে এদের ত্যাগ তিতিক্ষা, এদের কোরবানি কবুল হয়ে গেছে। বলেন আমিন। আমরা 7টা 8টা মাসলা পেয়েছি আজকে। একটু নাম ধরে ধরে বলে, কারা দিয়েছে আমি জানি না, একজন দিয়ে গেল। দেখেন, এর ভেতরে একজন বললে হাজারো মানুষের জানা হয়ে যাবে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এটা কালকে সারা দুনিয়া ছড়াবে। 1 নম্বর, এক ভাই লিখেছেন জবাইয়ের সময় কোরবানিকারীদের নাম উল্লেখ করা আবশ্যক না। এই যে বলা হয় আমির হামজা বা রিয়াজউদ্দিন বা খায়রুল ইসলাম, এই মানুষগুলোর পক্ষ থেকে কোরবানি, এটা আবশ্যক। আবশ্যক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা বলা। কথা বুঝতেছেন? এটা যদি কেউ না বলে জবাই করে, ওইটা আর কোরবানি হবে। এটা বলতে হবে আপনাকে।
কারণ ফাযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম আছে কোরআনে। প্রথমে এই প্রশ্নের জবাব হচ্ছে, আমরা যে 7 জনের নাম উল্লেখ না করলে অনেকে জবাইছে করে, তারে বরণ দেয়, আমার নাম বলিস, তো নাম বলার দরকার তো আল্লাহ জানে না? তোর কোরবানি তো হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নিচ্ছে যে আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহকে দিয়েছি, আমার নাম বলা লাগবে। সুতরাং এটা আবশ্যক না। 2 নম্বরে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? না, ঋণ করে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দেওয়ার নিয়ম কি? আমি এক কথায় বলছি, খাওয়া দাওয়া করার পর, ঋণ পরিশোধের পর, ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে, যদি আপনার কাছে কোরবানির দিন আর কোরবানির পরে 3 দিন, এই সময়ে যদি একটা খাসি কেনার মতো টাকা থাকে, তাহলে আপনার কোরবানি দেওয়া দরকার। আর যদি ৭৫,০০০ টাকার উপরে আপনার দেরি হয়, মাস্ট বি আপনাকে দেওয়া লাগবে, না দিলে আপনার কবিরা গুনাহ হবে। আপনি ঈদগাহে আসতে পারবেন। এই মাসলাটাকে রিপোর্ট করবো। আবার আমি আরেকবার বলবো, খাওয়া দাওয়া, ঋণ পরিশোধ করার পর, ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে, আপনার মোটরসাইকেল আছে আপনি ব্যবহার করেন, ওটা বাদ। একটা প্রাইভেট আছে ব্যবহার করেন, ওটা বাদ। পাট টিলার আছে আপনি কাজ করে খান, ওটা বাদ। গরু আছে 2টা আপনি চাষবাস করে খান, ওটা বাদ। কথা বুঝতেছে? যেগুলো ব্যবহার করা হয় এই সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র বাদ দিয়ে, ঋণ যেগুলো আছে এইগুলো পরিশোধ করার পরে যদি 1 বছর পরে আপনার কাছে ৭৫,০০০ টাকার উপরে, এটা আমার মনে হয় আমি জেলে যাওয়ার আগে 20 সালের আগে ছিল, এখন বেড়ে গেছে। রূপার দামে 3 বছর বাড়ে নাই? অবশ্যই বেড়েছে। এখন কত হবে? আমি তো 80-85 হবে, যাক 80 ধরে। ৮০,০০০ টাকা থাকলে আপনাকে দেওয়া লাগবে, ঋণ করে দেওয়া যাবে না। ভরির অংশ দেওয়ার শর্তে মানুষকে দিয়ে কোরবানি পরিষ্কার করানো যাবে কিনা? না। কাউকে দিয়ে কোরবানি যদি আপনি খেদমত নেন, সবাই করে গোশত বানিয়ে নেন, তার জন্য আলাদা পারিশ্রমিক রাখবেন, ওখান থেকে কিছু দেওয়া যাবে। যদি দেন এমনিতে দিন। আমি কথা বোঝাতে পেরেছি? কোরবানির গোশত 3 ভাগ করা কি খুব জরুরি? না, এটা জরুরি না, এটা মুস্তাহাব। কারো পরিবারের সদস্য যদি বেশি থাকে, সে নিজে খেয়ে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। 3 ভাগ করা এটা মুস্তাহাব। কেউ যদি নিজের ভাগে রাখে 1 ভাগ, আত্মীয় স্বজনকে 1 ভাগ পাঠাবে, আর গরিব দুঃখী দেখে 1 ভাগ পাঠিয়ে দেবে। এটা মুস্তাহাব আমল করলে ভালো। যদি আপনার সামর্থ্য মনে হয় না আমার পরিবারে যা আছে এদেরকে নিয়ে আমি খেয়ে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই, খেয়ে ফেলবো। অমুসলিমদের কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? না, ওদেরকে, অমুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে না। মতভেদপূর্ণ মাসলা এটা। কোনো ফকি বলেছে হ্যাঁ মানবতার কারণে দেওয়া যায় আছে, তারা যেন উদ্বুদ্ধ হয়ে ইসলামের এই নিয়মটা দেখে ইসলাম গ্রহণ করে। আমাদের দেশে মনে হয় এরকম পরিবেশ নেই, যে আপনি মুসলমান না হলে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, এরকম। আমাদের এই দেশে মুসলমান এমনি 96 ভাগ। সুতরাং এটা আমাদের দরকার না। এটা যে সমস্ত দেশে ওই রকম জায়গা আছে তাদের জন্য। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? কিয়ামত পর্যন্ত আপনি রাখেন। আরে ভাই, কোরবানি তো আপনি দিয়ে দিয়েছেন আল্লাহকে, এটা ফ্রিজে রেখে রেখে খাবেন, মানে আপনার বিবেককে কি বলে? আবার এটা আসার পরে অনেকে বড় বড় ফ্রিজ কেনে। আমার এবার একটা গরু আর একটা ছাগল নিয়েছে আমার বাবাও গতকাল বলছিল যে ফ্রিজ একটা কিনতে হয় না। মানে গ্রাম্য মানুষ, তার কোরআন হাদিস জানে না, মানে ফ্রিজ কি করবে? আপনি যেটুকু পাবেন এগুলো দিতে দিতে আপনার ভাগে থাকে কিনা দেখেন, আপনি ফ্রিজ কিনবেন মানে। সুতরাং না বুঝে আমার বাবার মতো অনেকে এই কাজ করেন, এগুলো দরকার নেই। আপনি যখন কোরবানি দিচ্ছেন, এটা পুরাটাই আল্লাহকে দিয়ে দিয়েছেন। কাকে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির গোশত, চর্বি, চামড়া, রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। আসলে তুমি আল্লাহর জন্য করো কিনা, এইটা আল্লাহ দেখে। এরপরে দিয়েছে কাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ আছে। এটা বলতে গেলে তো সবাই ধরা খাবো, এটা বলার দরকার নেই। আপনি যদি সচক্ষে দেখেন যে হারাম ইনকাম করে, এ সুদের টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, ওর সাথে দিলে আপনার জায়েজ টাকাটাও হবে না।
এরপরে যদি দেখেন যে লোকটা নামাজ কালাম পড়ে না, এমনকি জমার দিনও আসে, পরপর 3 জমার নামাজ কেউ না পড়লে লোক মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? ওই ঈদের নামাজও আসে না, জুমার নামাজ দূরের কথা, আপনি তারে ভাগে রেখে দিলেন। যে লোক 3 জমা নামাজ পড়েনি সে কি আর মুসলমান আছে? কি হয়ে গেছে? আর কোরআনে যত জায়গায় কোরবানির কথা, তার আগে দেখবেন নামাজের ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ে এরপরে কোরবানি। বলিন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কি? এই জিনিসগুলো দেখে দেখে ভাগ দেওয়া দরকার। আমার মনে হয় যদি এরকম ভাগের মানুষ না পাওয়া যায়, ও ছাতা কারণে ভাগ না দেওয়া ভাগ, ওই নিজে 15,000 টাকা হলো একটা আলাদা করে দিই। কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা পশু দিয়ে কোরবানি না জায়েজ, নিখুঁত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসলাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সামারাইজ করে বলছি 1 মিনিটের ভেতরে, কোরবানি এই জামা এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এই বিধানটা থাকবে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লি, পৃথিবীর প্রত্যেকটা জাতির উপরে কি ছিল? এটা একটা ইসলামের শিয়ার, নিদর্শন, অন্যতম। এটা চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। দ্বিতীয় নম্বর পেয়েছে আল্লাহ বাদে কারো নামে, এমনকি মুরগিও জবাই করা যাবে না, কোনো বাবার নামে, পীরের নামে, দরগার নামে, দুর্গার নামে, আল্লাহ বাদে কারো নামে জবাই করা। 3 নম্বরে আমাদের ইলার ওই খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যারাই বলেন ওদের নাম আলাদা দিক না কেন, ওদের ইলাও একজন, ওরা হয়তো ভিন্ন নামে ডাকে, বিপদে পড়ে দেখেন ওরা ওই আল্লাহ ছাড়া কিছু বলবে। আমি বরিশালে যখন পড়তাম ওই সময় বাস্তব ঘটনা বলছি, এই নৌকায় যাওয়া লাগতো, তখন উঠে তো ঝড় ওঠার পরে আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। হিন্দু দাদা আর দাদি 2 জন বসে আছে, ওদের চেহারা দেখলেই তো বোঝা যায়। আর বরিশাল বিভাগে এমনি হিন্দু বেশি, ওরাও দেখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা আপনি মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়ে বসে, যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ। ওরাও জানে যে একজন আছে, ওই বাপ দাদারা করেছে, এই কারণে ওটা জারি রেখে দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য ফাইলা হুকুম ইলাহু ওয়াহিদুন দিয়েছেন, এ নবী ওদের ইলা আর আপনার ইলা একই। আপনি এই কথা ঘোষণা দেন, ফালাহু আসলিম। বুদ্ধিমান হলে আল্লাহর বিধানের সামনে আপনি আত্মসমর্পণ করেন। অবশ্যিরিল মুখবিতিন, যে মানুষগুলো পৃথিবীতে বিনয়ী, যাদের অহংকার কম, অহংকার নেই, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দেবেন, বিনয়ীদের। আর বিনয়ী কারা? যাদের ভেতরে 4টা গুণ আছে। যেহেতু কোরবানি সংক্রান্ত আলোচনা, এই কোরবানির কথা এখানে বলা আছে যে কোরবানি কবুল হওয়ার জন্য এই 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে আল্লাহর নাম উচ্চারণ হলে সেখানেই ওর ভেতরে কম্পন শুরু হবে, বিপদ আপদে পড়লে হতাশ হয়ে যাবে না, কান্নাকাটি করে শেষ হয়ে যাবে না, ধৈর্য ধারণ করে আবার দাঁড়ানোর চেষ্টা চালাবে। 3 নম্বরে যে মানুষগুলো নামাজ কায়েম করবে, নামাজের উপরে অটল থাকবে। 4 নম্বরে যারা সম্পদাদি কম হোক বেশি হোক যতটুকু সামর্থ্য আছে আল্লাহর জন্য দান করবে। এই 4টা গুণ যাদের আছে আল্লাহ তাদের কোরবানি কবুল করে। আল্লাহ আমাদেরকে যেন ওই মানের মুসলমান হওয়ার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.